সুখের লাগিয়া যে করে পীড়িতি দুঃখ যায় তারই ঠাই। অর্থাৎ আমি অন্ধকারকে চিনলাম না, আমি সাদাকে চিনে নেবো, আলোকে চিনে নেবো, এটা যেমন হয় না। সুবৃত্তিকেও চেনা যায় না যদি কুবৃত্তি না থাকে। তিনি যদি সমস্ত কুবৃত্তিকে হটিয়ে দেন তাহলে শুধু সুবৃত্তি দিয়ে কিন্তু পৃথিবী চলে না, সেটাকে কত একটা ব্যালেন্স করছে। তার জন্য বারবার দেখা যাচ্ছে যে শিল্পীরা কাজের কাছে ফিরছেন। ফলে তার যে তৃতীয় নয়নে কিন্তু আগুন জ্বলছে। তার যে দুই নয়ন, সেই দুই নয়ন কিন্তু লাল পদ্ম পত্রাভ। যেন লাল পদ্ম পত্রাভ, এই যে নয়নের মনের যে লাল ছোপ, সেটা দুর্গার মূর্তিতেও দেখা যায়, বাংলা চালের মূর্তি কেন লাল ছোপ। মা দুঃখে বেদনায় মা ক্রন্দন করছেন, কেন ছোট্ট দুটো সাদা চোখ, প্রথমে জলে ভাসা। কিন্তু সেখান থেকে যদি আমি তৃতীয় নয়নে চলে যাই, তখন দেখতে পাবো যেন একটা অগ্নি জ্বলছে। এবং কৃষিদের ক্ষেত্রেও তাই, একেবারে মঙ্গলবাক্যের কবিতে পরিষ্কার বলছেন আপনি জায়গায়, কোনো নারী তার কপালে আগুন বহন করছেন। এই ছিল একটা। এবার ছোট্ট করে যদি ঠোঁটের উপর চলে আসে, তাহলে দেখবো সেই আর্কিক স্মাইলের মতো একটা স্মিত আসে। অস্ত্রদণ্ডে কি হবে? সম্প্রদান বুঝছেন, আশীর্বাদ করছেন, সব কিছুর সাথে কিছু। এই যে তৈরি করাটা, এই যে তৈরি করাটা, যুগ যুগ ধরে একই জিনিস তৈরি করা যাচ্ছে শিল্পী, কিন্তু আমরা যুগ যুগ ধরে তার কাছেই গিয়ে মাথা পাওয়াচ্ছি।